আসছে ফেরাকো বলতে তাড়াতাড়ি পানি দিচ্ছি বলো না মাছ পুড়ি লেগে যাবে কি বাউছি আনিছি সুন্দরবন সাংঘাতিক বাউছি। আজকে আমরা এই সুন্দরবনের বৃষ্টি মাথায় ছই করে ছর ভিতরে বসে বসে এই রান্নার কাজ চলছে। এখন আমরা রান্না করে একটু পরেই চলে যাব সুন্দরবনের সেই গহীন জঙ্গলের মধ্যে। সেখানে আমরা কাঁকড়া ধরার উদ্দেশ্যে যাব। আমরা কাঁকড়া মেরে পরবর্তী সময় আবার নৌকার উপরে চলে আসব। এইখানে আমাদের কাশি পার করা আছে। আমরা এই কাশি রাত্রে পার করে এখানেই নৌকা বেঁধে রাখছিলাম। এই যে আমাদের গাছের ডাল, এই গাছের ডালে বা সুন্দরবনের সেই ঐতিহ্যবাহী সেই সুন্দরবন, এই নদীর মাঝখানে এই গাছটি। আবার সুন্দরবনে আমরা নৌকা বাওয়ার জন্য এই ডাড় পাতা ব্যবহার করি। এই যে এটা ডাড় বলে। এখানে আমাদের বাবুর্চি রান্নার কাজ চালাচ্ছে। রান্না কত দূর সম্পন্ন হয়েছে? এই হয়ে যাওয়ার কথা। চুলো জ্বলছে কই? ভালো মতো জ্বলছে না তো, কিভাবে রান্না হবে? এখানে আমাদের রান্না করার সরঞ্জাম আছে। এই যে ঝাল, হলুদ, লবণ, তেল, সরিষার তেল, যাবতীয় সংসারে যে কিছুগুলো লাগে রান্না করে খাওয়ার জন্য সবকিছু আমাদের নৌকার পরে আছে। আমরা এখানেই জীবনযাপন করি। আমাদের বাবুর্চি আবার চুলোই খুদাচ্ছে, ধমাচ্ছে। এর কারণে এখানে নৌকার উপরে বসে আছে বৃষ্টির সময়। বাইন গাছের শুলো খুব ভয়ানক সুসালো। এর উপরে যদি হাঁটতে গিয়ে পা পড়ে, পার ভিতরে ঢুকে যাবে এরকম ধরনের শুলো, সুসালো সুসালো। এই যে দেখেন সুসালো সুসালো। আমি আছি বসে এখানে নৌকার উপরে, আর আমার ভাই এখানে রান্না করছে। মাছ বেশি ঘুটু না, যাবেন গুলি যাবেন তো ভাই। কি মাছ রান্না করতে চাবে? হেভি টেস্ট হবেন তো মাছের। কি মজা খাওয়ার জন্য।